বস, একবার মানি ব্যাগটা একটু চেক করুন তো, কি আছে ভেতরে? শুধুই বাতাস, নাকি পুরনো প্রেমিকার ছবির সাথে গোটা দুয়েক কয়েন ঝনঝন করছে? অথচ ফেসবুকে ঢুকলেই দেখছেন আপনার সেই ল্যাংটা কালের বন্ধু মফিজ কক্সবাজারে গিয়ে সানগ্লাস পরে পোজ দিচ্ছে। আর আপনি ঘরে বসে ভাবছেন, শালা মফিজের এত টাকা আসে কোথা থেকে? যদি আপনার অবস্থা এমন হয়, তবে আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। আপনাদের অনেকের কমেন্টের অনুরোধেই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। শুনুন, ধনী হওয়াটা কোনো রকেট সায়েন্স না, আবার লটারি জেতাও না। এটা একটা গেম, আর এই গেমের কিছু সিক্রেট চিট কোড আছে। আজ আমি আপনাকে অল্প বয়সে ধনী হওয়ার 4টি জাদুকরি কৌশল শেখাবো। তবে সাবধান, ভিডিও শেষে আমি এমন একটা গোপন রহস্য বা সিক্রেট রিভিল করব, যেটা ছাড়াই 4টি কৌশল জানলেও আপনি সারা জীবন ওই টানাটানির মধ্যেই থাকবেন। তাই চোখের পলক না ফেলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা বলুন তো, অল্প বয়সে ধনী হতে গেলে সবচেয়ে বড় বাধা কি? উত্তর হলো অজুহাত আর স্কিলের অভাব। আমরা বাঙালিরা হলাম ইমোশনাল জাতি। পকেটে টাকা নেই, কিন্তু হাতে আইফোন 14 প্রো ম্যাক্স থাকা যায়। মফিজকে দেখুন, ও হয়তো বাপের টাকায় ফুটানি করছে, কিন্তু আপনি নিজের যোগ্যতায় সাম্রাজ্য করবেন। প্রথম জাদুকরি কৌশল হলো হাই ইনকাম স্কিল শেখা। দেখুন বস, এখন আর সেই যুগ নেই যে বিএ পাশ করলেই সরকারি চাকরি আপনার দরজায় কড়া নাড়বে। এখন যুগ হলো স্কিলের। আপনার ডিগ্রির সার্টিফিকেটে ধুলো জমবে, কিন্তু আপনার স্কিল আপনাকে টাকা এনে দেবে। হাতে তো স্মার্টফোন আছে, কিন্তু সেটা দিয়ে কি করেন? শুধু রিলস দেখে সময় নষ্ট। অথচ এই ফোনেই ইউটিউব দেখে মানুষ কোডিং শেখে, গুগলে চাকরি পাচ্ছে। টাকা নেই বলে কান্না করবেন না, ইন্টারনেটে সব ফ্রিতে শেখা যায়, শুধু শেখার মানসিকতাটা লাগে। আপনি হয়তো ভাবছেন, ভাই আমি তো কিছুই পারি না। ভুল ভাবছেন। ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কোডিং বা সেলস, এর যে কোনো একটা কাজ যদি আপনি খুব ভালো করে শিখতে পারেন, তবে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। মনে রাখবেন, আপনি কতক্ষণ কাজ করছেন তার উপর টাকা আসে না, আপনি মার্কেটে কতটা ভ্যালু বা মূল্য দিচ্ছেন তার উপর টাকা আসে। একজন রিক্সা চালক রোদে পুড়ে 10 ঘন্টা খাটে, কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসি রুমে বসে 1 ঘন্টায় তার চেয়ে বেশি আয় করে। কেন? কারণ ওই ইঞ্জিনিয়ারের স্কিল আছে, যা সবার নেই। তাই চায়ের দোকানে আড্ডাবাজি কমিয়ে আজই একটা হাই ইনকাম স্কিল শেখা শুরু করুন। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনাকে খুঁজে বের করে কাজ দেয়। দ্বিতীয় কৌশলটি হলো লায়াবিলিটি বনাম অ্যাসেটের পার্থক্য বোঝা। সোজা বাংলায় বললে, যে জিনিস আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সেটা হলো লায়াবিলিটি, আর যে জিনিস আপনার পকেটে টাকা ঢোকায় সেটা হলো অ্যাসেট। আপনি যে বাইকটা ইএমআইতে কিনেছেন, সেটা কি আপনাকে মাস শেষে টাকা দিচ্ছে? না, বরং তেল খরচ, মেইনটেনেন্স আর ইএমআই বাবদ আপনার পকেট খালি করছে। এটা একটা লায়াবিলিটি। মনে রাখবেন, বড়লোক হওয়ার ভান করা আর সত্যি বড়লোক হওয়া দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। পকেটের শেষ টাকা দিয়ে ব্র্যান্ডের ঘড়ি না কিনে সেই সময় নিজেকে ডেভেলপ করুন। আপনার সময় দামি হলে 10